হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। আজকে সকাল থেকে বেশ অনেকটা ফ্রেশ লাগছে, দেখতেই পাচ্ছ ফোলাটা অনেকটা কমে গেছে। তাই বাড়িতে প্রায় 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে ভালোভাবে কথাও বলতে পারছি। সকাল থেকে প্রায় 7:30টার সময় ছেলেকে স্কুল বাসে তুলে দিয়ে ওখান থেকে গেলাম বাজার করতে। বাজার করে এটিএমের কাজ কমপ্লিট করে বাড়িতে এসে কালকে যেসব কাজগুলো পেন্ডিং পড়েছিল সেগুলো কমপ্লিট করলাম। পেন্ডিং মানে ঘর দোর অগোছালো হয়েছিল, পরিষ্কার করা, বিছানা ভালো করে উঠিয়ে গোছানো, সেই সব করে জামা কাপড় কাচলাম। কাচতে গিয়ে পুরো ভিজে গিয়েছিলাম। একটু কাছাকাছি করতে গেলে জামা কাপড় ভিজিয়ে তো যায়, তোমরা জানো। আর তারপরে স্নান টান করে এখন বাজে 9:40। এখন এসছি তোমাদের সাথে একটু গল্প আড্ডা করতে। কথা বলছি আর কোকিলটা কীভাবে ডাকছে। আমি কথা বলা স্টপ করে দিলাম, ও ডাকাটা স্টপ করে দিল। আমি ওর ডাকটা শোনানোর জন্য আমি কথাটা বললাম না, ও দেখছি ও ডাক বন্ধ করে দিয়েছে। এই আর কি, এই দাঁতটা উঠিয়েছি। কি বাজে দেখতে লাগছে না বলো, সামনের দাঁত। 2 মাস পরে এটা আমি দাঁত বাঁধিয়ে নেব। আর সামনের দাঁত তো হাসলেই প্রথমেই দেখতে পাওয়া যায়, খুব বাজে দেখতে লাগে। যার জন্য 5 বছর দাঁতটাকে রাখার চেষ্টা করলাম, শেষ পর্যন্ত রাখতে পারলাম না, উঠিয়ে দিতে হলো। কথা বলছি না, মানে ফাঁকার মধ্যে ঠোঁটটা চলে যাচ্ছে, এই সাইডটা মনে হচ্ছে মানে ফাঁকার মধ্যে চলে যাচ্ছে। রাখার সামনেই দেখতে পাওয়া যাচ্ছে। ইস, কী বাজে দেখতে লাগছে, নিজেকেই নিজের কেমন একটা লাগছে। আমি এই সাইড করে কথা বলবো, তোমরা তাহলে আর তোমার ফাঁকা দাঁতটা দেখতে পাবে না। কালকে কিন্তু খুব কষ্ট পেয়েছি, দাঁত ওঠানোর পরে এতটা যে কষ্ট হয় সেটা জানা ছিল না। অনেকে বলে দাঁত উঠিয়ে দিলে ব্যথা কমে যায়, ব্যথা খুব একটা হয় না, কিন্তু আমার প্রচণ্ড ব্যথা করেছে। চলো এবার নিচে যাওয়া যাক। চলে এসেছি কিচেনের মধ্যে। দেখতেই পাচ্ছ গালটা ফোলাটা এখনও অনেকটাই আছে, তবে ব্যথাটা সেই অর্থে নেই। চলো তোমাকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো উচ্ছে ভাড়াটা পড়ে গিয়েছিল, সেইখান থেকে এতগুলো আজকের আমি উচ্ছে তুলেছি। এখনও তুললে অনেকটা হতো, আর লাগবে না বলে তার জন্য এই পর্যন্তই তুললাম। যে গাছের জিনিস যখন ইচ্ছা তুলতে পারবো, তাই বেশি তুললাম না। আর ওই বাড়িতে তোমাদের দেখিয়েছিলাম কাটোয়ার নোটে আর কলমি শাক চাষ হয়েছে, সেখান থেকে কালকের বর নোটে শাক নিয়ে এসছে, সেইটা কেটে রেখেছি। নোটে শাক উচ্ছেটা ভাজা করব, উচ্ছেটাও কাটছিলাম, তোমাদের না দেখিয়ে কেটে ফেলবো, তাই আর কাটলাম না। আর এই যে ঝিঙে আলু কেটে রেখেছি, মাছের ঝোল করব। বাজার থেকে এই জ্যান্ত মাছ নিয়ে এসেছি, মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করব। আর এই দেখো মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, কুকিং চ্যানেলের জন্য একটা রেসিপি বানাবো, তাই। তাহলে চলো আগে বাড়ির রান্নাটা করে নেওয়া যাক, তারপরে কুকিং চ্যানেলের রেসিপিটা আমি করব। ওরা তো একটু সময়ের ব্যাপার। এই দেখো এদিকে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি, আর এদিকে মাছ ভাজা হচ্ছে। চলো তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। বেশ অনেকক্ষণ পরে ক্যামেরা অন করলাম। বলছে নতুন বেল্ট পরেছি, সবাইকে দেখাও। আগের দিনে বেল্টটা দেখিয়েছি, নতুন বেল্ট পরে কেমন লাগে দেখাও। আর দেখো এদিকেই ঘুরছে না, ঘুরে দেখা সবাইকে। তোমরা কমেন্টে জানিও নতুন বেল্ট পরে আমার বাবুকে কেমন লাগছে। হাসছে ফিটফিট করে। চেনা রাস্তা আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। দেখো দুজনে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? ক্যারাটে। এটা শুধু সেই রকম। এই যে ক্যারাটে থেকে বাড়ি চলে এসেছি, আর সকালে যে বললাম রেসিপি চ্যানেলের জন্য একটা রেসিপি বানাবো, সেটাই খেতে বসেছি। কারণ তোমাদেরকে দেখাই ব্যাক ক্যামেরা। এই যে আমার কুকিং চ্যানেলের জন্য আজকের এই রেসিপিটা বানিয়েছিলাম, একটা স্ন্যাক্স রেসিপি, সেটাই এখন খেতে বসেছি। খেয়ে বল কেমন হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। খুব ভালো খেতে হয়েছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্রত্যেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলটা
সাবস্ক্রাইব করো, পাশে থেকেও সাপোর্ট করো। আজকের মতো টাটা, গুড নাইট। টাটা।